তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। কি হয়েছে অরুণ ভাই, সকাল সকাল আপনার মন খারাপ কেন? সকালবেলা বউরে রোমান্টিক মুডে বললাম আমি তোমার মোবাইল ফোন আর তুমি আমার সিম কার্ড। সত্যি ভাই আপনি অনেক রোমান্টিক। কিসের রোমান্টিক? সকাল থেকে বেলুন নিয়ে আমারে খুঁজতেছে। এই সত্যি করে বলো, তোমার মোবাইলে কয়টা সিম কার্ড আছে? অরুণ ভাই, সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। রান্না বান্না শেষ করো, আমার না মাথাটা খুব ব্যথা করতেছে। তারপর আমরা শপিং এ যাব। সত্যি? আচ্ছা আমি এখনই রান্না শেষ করে আসতেছি। চাকরানি বানাই রাখছো তুমি আমাকে। সব কাজ তো আমিই করি, তাহলে তুমি চাকরানি কিভাবে হলা? চাকরির বউ কি হয়? চাকরানি? এই কি হয়েছে, কান্তিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। আমি আপনারে কেন বিয়ে করছি জানেন? কেন? আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি। কয়েকবার আমাদের দেখাও হয়েছে। আমার বান্ধবী সাদিয়া ছিল ঝগড়াটে মেয়ে। সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করতো, এত দুঃখ হতো আপনার জন্য, কিন্তু তারপর আপনি ওকে অনেক ভালোবাসতেন। এই ভালোবাসা দেখেই তো আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিলাম। যাক, তাহলে তো ভালোই, অন্তত তুমি ঝগড়া করবে না। করব না কেন? আমার আগে কখনো প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য, তাই তো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করলাম। আমি পারি না আর। আমাদের 3 গেদা কি আম্পিয়ারের মাথায় কামড় দিছিল যে ম্যাচটা হারায় দিল? এই তুমি কোন তিন গাধার কথা বলতেছো? আরে আমাদের লিটন সৌম্য শান্তর কথা বলতেছি। এক মিনিট, তুমি কি বললা? বলছি কোন তিন গাধার কথা বলতেছো? আরে ওটা গাধা হবে না, গেদা হবে। ওই একই কথা। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি একজোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন?